শান্তিপূর্ণ একটি সকাল। শিশুরা স্কুলে যাচ্ছে ব্যাগ কাঁধে করে। সুন্দর সকালে পাখির ডাক আর রঙিন পোশাকে ছোট ছোট ছাত্রছাত্রীরা হাঁটছে। জান্নাতুল, সাইম ভালো বন্ধু, তারা সবাই ক্লাস 4-এ পড়ে। স্কুলে গিয়ে তারা ফুটবল খেলে, শিক্ষকদের সঙ্গে অনেক মজা করে। ম্যাডাম, আমার একটা ধাঁধা আছে, আপনাকে কিন্তু সেটার উত্তর দিতে হবে। ঠিক আছে সাইম, আমি চেষ্টা করব, তুমি বলো। ম্যাডাম বলুন, আমাদের সাথেই থাকে, আমরা তাকে দেখতেও পাই কিন্তু ছুতে পারি না, সেটা কি জিনিস? আহ এমন ধাঁধা তো আমি এর আগে কখনো শুনিনি বাবা, তবে আমার মনে হচ্ছে এটা চোখ হবে। হয়নি ম্যাডাম, আপনি চাইলেই তো আর চোখকে ছুতে পারবেন না। সঠিক উত্তর হবে ছায়া। আমরা আমাদের ছায়াকে দেখতে পারি কিন্তু কখনোই ছুতে পারি না। হা হা হা। মাশাল্লাহ, তোমরা তো দেখছি অনেক কিছুই জানো। লেখাপড়ার পাশাপাশি এরকম আউট নলেজ থাকাটা কিন্তু খুবই ভালো বাচ্চারা। ম্যাডাম, এখন আমি একটা ধাঁধা ধরবো। ঠিক আছে ধরো, কিন্তু এখন নয়, ক্লাস শেষে। সবাই একসাথে ধাঁধা ধরলে তো ক্লাসের সময় শেষ হয়ে যাবে, তাই না? আগে আমরা ক্লাসের পড়া শেষ করি, তারপর মজা করে গল্প করব। সাইম, তুমি বলো তো বাবা, আজকের পড়া কি ছিল? ম্যাডাম, আজকের পড়া ছিল ছুটি কবিতা। ঠিক আছে, তাহলে তুমি আমাদের সবাইকে কবিতাটা বলে নাও। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রটেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন ছোটে বেড়াই সকল ছেলে জুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। বাচ্চারা, সাইমের জন্য সবাই জোরে হাততালি দাও। এভাবেই মাহারিন ম্যাডাম ক্লাস নিচ্ছিলেন। একজন স্নেহময়ী শিক্ষিকা তিনি যেমন ক্লাসের সবাইকে ভালোবাসতেন, তেমনি সব বাচ্চারা তাকে খুব ভালোবাসতো। দেখতে দেখতে লাঞ্চ টাইমের ঘন্টা বেজে ওঠে। সবাই টিফিন বক্স খুলে বসে পড়ে। কেউ খাচ্ছে পোলাও, কেউ খিচুড়ি, কেউ বা স্যান্ডউইচ, আবার কেউ বা নুডলস। জান্নাতুল তার আম্মুর বানানো খিচুড়ি সবাইকে দেয়। এই নাও, সবাই এখান থেকে খিচুড়ি নাও। আজকের খিচুড়ি তো অনেক মজা হয়েছে, আর আমার আম্মু বলেছে বন্ধুদের সঙ্গে ভাগ করে খেতে। আচ্ছা ঠিক আছে, সে না হয় খাবো। শোনো তোমরা, আমি আজকে টিফিনে নুডলস নিয়ে এসেছি, বুঝেছো? খিচুড়ি খাওয়া শেষ করে সবাই মিলে নুডলস খাবো। আজকে বেশি করে টিফিন দিয়েছি, সবাই মিলে খাবি। তোরা যেহেতু সবাই ভাগ বাটোয়ারা করে খাচ্ছিস, তাই আমারও ভাগ বাটোয়ারা করে খাওয়া উচিত। তোদের সবার খাবার শেষ করে আমার থেকে স্যান্ডউইচ নিস। আমার আম্মু 4 পিস স্যান্ডউইচ দিয়েছে। আমি খিচুড়ি আর নুডলস খেয়ে এতগুলো তো আর খেতে পারবো না। এভাবেই বন্ধুত্ব, ভালোবাসা আর খুশিতে তাদের সময় কাটে। ঠিক সেই সময়ে আকাশে একটা প্লেন উড়ে যাচ্ছে। বিশাল একটা প্লেন। এখান থেকে প্লেনটাকে কত কাছাকাছি দেখা যাচ্ছে। আরে বাহ, সত্যি তো প্লেনটা অনেক বড়, কিন্তু প্লেনটা এত নিচ দিয়ে যাচ্ছে কেন? ও, বোধহয় সামনের এয়ারপোর্টে নামবে। বাপরে বাপ, কত বড় একটা প্লেন! তারা এসব কথা বলতেই প্লেনটি এসে স্কুলের উপর পড়ে। আচমকা এক বিকট শব্দ হয়। এক ঝটকায় পুরো স্কুল কেঁপে ওঠে। কাঁচ ভেঙে পড়ে, আগুন ধরে যায়। বাচ্চারা সবাই চিৎকার করতে থাকে, আতঙ্কে ছোটাছুটি করতে শুরু করে। কিন্তু তারা ক্লাসরুম থেকে বের হতে পারে না, কারণ তারা আগুনের মাঝে আটকা পড়ে গিয়েছিল। মাহারিন ম্যাডাম তখন 2য় তলার ক্লাসে ছিলেন 20টি বাচ্চার সঙ্গে। আগুন তাদেরকে ঘিরে ফেলেছে। ম্যাডাম, বাঁচান আমাদের! আগুন, আগুন! আমরা এখান থেকে বের হতে পারছি না। আমি বাড়ি যাব। ম্যাডাম, আমরা বের হতে পারছি না, আমাদেরকে বাঁচান। আগুন লেগে গেছে, আমরা এখান থেকে বের হতে পারছি না। আমরা বাসায় যাব, আম্মুর কাছে যাব। ম্যাডাম, ম্যাডাম বাঁচান আমাদের, এখানে অনেক আগুন, আমরা এখান থেকে বের হতে পারছি না। আমরা বাসায় যাব। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আমাদের বাঁচান। বাচ্চাদের এমন চিৎকার চেঁচামেচি মাহারিন ম্যাডাম আর সহ্য করতে পারলেন না। তিনি সাহস নিয়ে জানালার পাশ থেকে একে একে 20টি শিশুকে নিচে নামালো। নিজের জীবন না বাঁচিয়ে সব শিশুকে তিনি রক্ষা করেন। শেষে তিনি নিজেই আগুনে পুড়ে যান। তার শরীরের প্রায় 90% পুড়ে যায়। ততক্ষণে আশেপাশের লোকজন এসে বাচ্চাদের উদ্ধার করতে থাকে এবং প্রেস মিডিয়ার লোকেরাও চলে আসে। পুরো শহর স্তব্ধ। চারদিকে অ্যাম্বুলেন্স
আগুন নেভানোর গাড়ি, রক্ত এবং পোড়া গন্ধ। অনেক শিশুই বেঁচে যায়, কিন্তু বেশিরভাগ শিশুই নিহত হয়। অনেকে আহত হয়ে হাসপাতালে পড়ে থাকে। শহরের লোকজন এসব কাণ্ড দেখে ভেঙে পড়ে। যারা বেঁচে গেছে তারা এখনো আতঙ্কে আছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর সমস্ত গার্জিয়ানরা স্কুলে চলে আসে তাদের বাচ্চাদের খোঁজ করতে। এক বাবা তো সেখানে চিৎকার করে বলছিল, আমার একমাত্র ছেলে, আজকে সকালে আমি ওকে টিফিন দিয়ে স্কুলে পাঠালাম, আর এখন আমাকে কফিনে করে নিয়ে যেতে হচ্ছে। আমার একটা মাত্র ছেলে, সেও আজকে আমাকে ছেড়ে গেল। এখন আমাকে কে বাবা বলে ডাকবে? বাবা সাহেব, ফিরে এসো বাবা, ফিরে এসো। আজ দুপুরে বাংলাদেশের মাইলস্টোন স্কুলে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। অনেক শিশু নিহত হয়েছে। মাহারিন ম্যাডাম নামক এক শিক্ষিকা 20টি শিশুকে বাঁচিয়ে নিজে শহীদ হয়েছেন। স্বেচ্ছাসেবী দল এবং সাধারণ মানুষ উদ্ধার কাজে লেগে পড়েছে। ফায়ার সার্ভিস সহ বিভিন্ন প্রশাসনের লোকেরা সেখানে পৌঁছে গেছে উদ্ধার কর্মীদের সাহায্য করার জন্য। এদিকে অনেক বাবা মায়েরা তাদের সন্তানদের খোঁজ পাচ্ছেন না। কেউ বা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, কেউ বা আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছেন। মিলির বাবা অফিসে বসে এসব খবর দেখে আর এক মুহূর্ত দেরি না করে মাইলস্টোন স্কুলে চলে গেল মেয়েকে খুঁজতে। সে মিলির ছবি নিয়ে পাগলের মতো ঘুরতে থাকে। এই যে ভাই, শুনছেন? আপনারা তো অনেককে উদ্ধার করেছেন। আমার মেয়েটাকে কেউ কি দেখেছেন? দয়া করে আমাকে একটু খোঁজ দিন। আমার মেয়েটা কোথায় আছে, কি করছে, সে কি আজও বেঁচে আছে নাকি আমাদের ছেড়ে চলে গেছে? আমি কিচ্ছু জানি না। আসলে ভাই, এখানে তো অনেক লাশ রয়েছে, আবার অনেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাই নির্দিষ্ট করে বলতে পারছি না। আপনি এক কাজ করুন ভাই, ঢাকা মেডিকেলে যান, সেখানে খোঁজ করলেই সঠিক তথ্য জানতে পারবেন। লোকটির মুখে এমন কথা শুনে মিলির বাবা কাঁদতে কাঁদতে মেডিকেলের দিকে রওনা হন। অপরদিকে জান্নাতুলের মা আসেন তার মেয়েকে খুঁজতে। তিনি দেখলেন জান্নাতুলের হাত পা এবং মুখের এক পাশ পুড়ে গেছে। মেয়ের এমন চেহারা দেখে কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে যান। অতঃপর আশেপাশে থাকা লোকজন পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরান। আমার মেয়ের কি অবস্থা হয়েছে? আমি আমার মেয়েটাকে ঠিক মতো চিনতে পারছি না। সোনা মা আমার কথা বলছে না আমার সাথে। হে আল্লাহ, তুমি আমার জীবন নিয়ে নাও, তবু আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। চোখের সামনে মেয়েটার এই কষ্ট যে আমি আর সহ্য করতে পারছি না। আমি কি এমন পাপ করেছিলাম যার জন্য আমার মেয়েটাকে তুমি এত বড় শাস্তি দিয়েছো আল্লাহ? ওদিকে মিলির বাবা মেয়ের লাশ না পেয়ে কান্নাকাটি করে একাকার হয়ে যাচ্ছেন। সাইমের বাবা তো ছেলের লাশ দেখে কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে গেছেন। বারবার জ্ঞান ফিরিয়েও কোনো লাভ হচ্ছে না। একসময় ছেলের শোকে সাইমের মাও মারা যায়। এত শোক সইতে না পেরে সাইমের বাবা শোকে পাথর হয়ে যান। স্ত্রী সন্তানকে হারিয়ে তিনি এখন কিভাবে বাঁচবেন সেটাই এখন ভাববার বিষয়। যারা তাদের সন্তানকে চিরদিনের মতো হারিয়েছেন তারা প্রতিদিন সন্তানের কবরের কাছে গিয়ে চিৎকার করে কাঁদছেন। তাদের যেন পুরো পৃথিবীটাই